হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন রাত প্রায় ৯টা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আকাশে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। খুবই সুন্দর লাগছে। যদিও অনেক রোমান্টিক একটা ওয়েদার। কিন্তু আসলে ব্যাপারটা সবার জন্য আসলে ওয়েদারটা রোমান্টিক না। আমাদের জন্য হয়তোবা রোমান্টিক, আমরা গাড়িতে চড়ছি। কিন্তু যারা এই যে দেখেন ভ্যানে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে কিংবা সাইকেল নিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আসলে ব্যাপারটা রোমান্টিক না। তাদের জন্য হয়তো ওটা অনেকটা কষ্টকর, কষ্টদায়ক। বৃষ্টি আসলে হয়তোবা যারা ভ্যানে বিক্রি করে কিংবা বাহিরে অনেক ধরনের কাজ করে তাদের জন্য কষ্টকর, রিক্সাওয়ালাদের জন্য কষ্টকর। ভিজে ভিজে জ্বর ঠান্ডা এই সময়টা আসলে একটু জ্বর ঠান্ডা লেগেই আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে হসপিটালে ডেঙ্গু। সব মিলিয়ে সবাই সাবধানে থাকবেন, বৃষ্টিটা এড়িয়ে চলবেন, যাতে জ্বর ঠান্ডা এখন অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলার জন্য আমি ভিডিওটায় আসলাম, বৃষ্টির সময় আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো, একটু কেয়ারফুলি গাড়ি চালাবো। কারণটা হচ্ছে, বৃষ্টিতে দেখা যায় রাস্তায় অনেক সময় পানি জমে থাকে। আমরা যখন যাই, আমরা অনেকেই বুঝতে পারি না যে এই পানিগুলি যখন রাস্তা দিয়ে স্পিডে যায়, 40, 50, 60 স্পিডে গাড়ি চলে, ওই পানির উপর থেকে আশেপাশে মানুষ যায় কিংবা দোকান থাকে কিংবা রিক্সা যেতে পারে কিংবা একটা অটো রিক্সা কিংবা অন্য একটা গাড়িতে, এই পানিগুলো কিন্তু ছিটে অন্য মানুষের গায়ে লাগে। এতে এই ধারা কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা সবসময় যেখানেই থাকি না কেন চেষ্টা করব আমার ধারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এটা হচ্ছে আমার পলিসি কিংবা আমার ইয়া। আমরা সবাই যদি এরকমের মনোবল নিয়ে কাজ করি কিংবা এরকম মনোভাব নিয়ে চলাফেরা করি, আশা করছি, আশা করা যায় যে একসময় বা আমাদের বাংলাদেশটাও ঘুরে দাঁড়াবে। আমাদের বাংলাদেশটাও একসময় সিঙ্গাপুর হবে। একসময় বড় বড় উন্নত কান্ট্রি যেগুলা, ওইসব কান্ট্রিতে পরিণত হবে। এতে করে আমরা যদি এখন থেকে বদলাই, ওয়াও, হিউজ ইয়া ট্রাফিক। আমি নিচ দিয়ে যাচ্ছি, হ্যাঁ, কারণ এখানে একটা অনেক বড় লম্বা জ্যাম লাগছে। আহ, আসার সময় অবশ্যই জ্যামটা দেখেছি আমি। ও, জ্যামটার কারণ হচ্ছে ওই যে উল্টা সাইড দিয়ে আসছে, যেটা বলতেছিলাম আসলে মানুষের বিবেক কখনই হবে না। এটা অন্য রাস্তা উল্টা, একটা গাড়ি, শুধুমাত্র একটা গাড়ি উল্টা এসে পুরা আমার ওইখান থেকে যাওয়া উচিত ছিল, তাহলে গাড়িটাকে আমি আটকাইতে পারতাম। যাই হোক, একটা শিক্ষা দিতে পারতাম, পারলাম না। যেটা বলতেছিলাম, আসলে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সবসময় এই ইয়াটা মাথায় রাখবো। গাড়ি চালাবো, হয়তো বা আমরা বুঝতে পারি না, ভুলবশত অনেকে চাই না, হয়তো ভুলবশত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি দেখি এরকম কোনো কিছু হয়েছে, ওই ভাইটাকে একটু সমবেদনা জানিয়ে আসলাম। যেমন ওই দিন আমি যখন গাড়ি চালাচ্ছিলাম, একটা অনেক পানি ছিল, একটা কাদা, সকালবেলা অফিসগামী একটা ছেলে একটা বাচ্চা নিয়ে যাচ্ছিল, অফিসে যাচ্ছিল হয়তোবা। তো আমার গাড়ির চাকার নিচে পানি জমা ছিল, ওই পানি ছিটে ওই ভাইয়ের গায়ে লাগছে। তো আমি সাথে সাথে গাড়িটা ব্রেক করে এবং তার কাছে সরি বললাম। এবং তার তার জামা কাপড় নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন গাড়িটা থামিয়ে সরি বলছি, আমি দুঃখ প্রকাশ করছি, তার সে কিন্তু অফিসে যাচ্ছে, কিন্তু সে একটা মুচকি হাসি দিয়ে সে বুঝতে পারছে যে না, এটা আমার অন্যায়, আমার ভুল হয়তো বা আমার অজান্তে হয়েছে, কিন্তু আমি যে ভুলটা স্বীকার করছি, তার কাছে একটা ভালো লাগা কাজ করেছে। সে বলছে, ইটস ওকে ভাইয়া, সমস্যা নাই, আপনি যে বলছেন এটি আমি খুশি। তো আমরা, যদিও এরকম কোনো ভুল হয়ে থাকে, আমরা সবাই সবার জায়গা থেকে একটু সরি বলার চেষ্টা করব কিংবা তাকে একটু সমবেদনার চেষ্টা করবো। এতে করে হয় কি, আমি যদি চলে যেতাম গাড়িটা টান দিয়ে, সে কিন্তু আমাকে একটা গালাগালি দিত কিংবা মনে কষ্ট থাকতো। তার কিন্তু এখন ওই মনে ওই কষ্টটা নাই। তো আমরা সবাই চেষ্টা করব বৃষ্টির ভিতরে, যেহেতু বৃষ্টিতে আহ, রাস্তাগুলো পিছলে থাকে, পিচ্ছল থাকে, ভেজা থাকে, অনেক সময় হয় কি, ব্রেকে কাজ করতে চায় না। আপনি হয়তো স্পিডটা আমরা করতে পারি না, হ্যাঁ, অনেক সময় দেখা গেছে স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট করে। বৃষ্টিতে আসলে যখন বেশি বৃষ্টি পড়ে, আপনার গ্লাসটা ঘোলা হয়ে যায়। এসিটা আপনারা ছাড়া থাকবেন, যেমন সামনেরই একটা দেওয়া থাকে যেটা ঘোলাটা পরিষ্কার করে, ওটা দেওয়া থাকবেন। এই কারণে আসলে ঘোলার কারণে অনেক সময় দেখা যায় না, এই কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়। হ্যাঁ, কিংবা তাড়াহুড়ার একটা থাকে। এবং আপনারা সবসময় এক সিরিয়ালে আইন অনুযায়ী গাড়ি চালাবেন, অনিয়মে কেউ গাড়ি চালাবে না, যাতে আমাদের অ্যাক্সিডেন্ট গুলো কমে আসবে আস্তে আস্তে। এরকম করেই আস্তে আস্তে
বাংলাদেশে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার মৃত্যুর হার কিন্তু অনেক বেশি, অনেক 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 বেশি। এই যে দেখেন, জাস্ট কয়েকটা অটোরিকশা উল্টা এসে গাড়িটার জ্যামটা বাঁধিয়ে রাখছে। দেখেন, এটা কিন্তু তাদের রাস্তা না। কে বলতে যাবে, কে কার কথা? অটোরিকশা যে কেন ক্ষতিকর এরা নিজেরাও বোঝে, কিন্তু খামখেয়ালি কিছু। এদেরকে এখন যদি আমি বলতে যাই, আমি যদি এখন রাস্তাটা আটকাই দিই, দেখবেন একটা মারামারি বেঁধে যাবে যে কেন আমি আটকাইছি। আমি মানে আসলে কি বলবো, কিছু বলার নেই। জাস্ট কয়েকটা অটোর জন্য এটা কিন্তু, এই যে সামনে ইউটার্ন, মনে হয় আপনি ইউটার্ন নিলে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, কিংবা 20 সেকেন্ড সময় লাগবে ওই পাশ থেকে ইউটার্ন নিলে। তারা এটা নেবে না, তারা এখান থেকে উল্টা যাবে, উল্টা গিয়ে আরো বিশাল একটা যানজটের সৃষ্টি করছে। আসলে এগুলা আমাদের মেন্টালিটি যতদিন চেঞ্জ না করব, এই যে হুন্ডা বাইকগুলা দেখেন, এরাও কিন্তু ভদ্র মানুষ, এরাও কিন্তু শিক্ষিত, কিন্তু আসলে কি বলবো, এদের আজকে মানে শিক্ষা থেকেও এদের নাই। এদের শিক্ষা কখনো, এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি। যতই শিক্ষিত হোক না কেন, এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি। এটা হচ্ছে আমার যদি তাই হতো তাহলে তারা আজকে এই উল্টা আসতো না এখান থেকে। শুধু এইটা না, আমি দেখাবো, আমি এখানে এই গাড়িটা আটকাবো, এই গাড়িটা আমি আটকাবো। দেখি, এই গাড়িটা আমি যেতে দিব না, আসুক ও। তো আসুক, এত বড় একটা যানজট সৃষ্টি করছে, অথচ তাদের কোনো অনুশোচনা বলতে কিছুই নাই। ইউটার্নটা কিন্তু কাছেই, দেখেন পুরা রাস্তাটা উল্টা, এই জায়গায় ইউটার্ন, এই সামনে কেউ আসবে না। দেখেন কি অবস্থা, পরিস্থিতির সৃষ্টি করছে এই বৃষ্টির মধ্যে। এমনিতেই ট্রাফিক নাই, বৃষ্টির ভিতরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে অনেক, এই সাইড থেকে উল্টা আসে, এই সাইড থেকে উল্টা আসে, কে কোন দিকে যাবে? বাঙালির অবস্থা দেখেন কিভাবে উল্টা ভাবে আসতেছে, এটা কিন্তু তাদের ওয়ে না। আপনি বলতে যাবেন, মনে হবে যেন এমন একটা ভাব নেবে তারা যে অন্যায়টা আপনি করছেন, এরকম একটা ব্যাপার। দেখেন অবস্থাটা দেখেন। আমি আমার ইয়াতে হাইড্রোলিক হর্ন আছে, আমি একটু অবস্থাটা দেখেন, কি অবস্থাটা করছে। এগুলো আসলে আমাদের মানে আমরা যতদিন চেঞ্জ না হব, আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আমাদের কাছ থেকে? তারাও এরকমের বেআইনি কাজগুলো করতে অভ্যস্ত থাকবে। তাছাড়া আর কি, তাছাড়া আর কিছুই না। এটা কিন্তু তাদের রাস্তা না। দেখেন একটা গাড়ি, কেন ভাই? এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় একটা, এর জন্য দায়ী কে? এই কারণেই তো অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই কারণেই অ্যাক্সিডেন্ট গুলো হয় মূলত। দেখেন, এই যে প্রাইভেট কারটা ঘুরে চলে গেছে, যে এখন ইয়াটা ক্লিয়ার হয়েছে, এতক্ষণ শুধু শুধু জ্যাম বাঁধে বসেছিল। ও কিন্তু এতক্ষণে ওই পাশ থেকে ইউটার্ন নিয়ে চলে যেতে পারতো, এতক্ষণ ওর বসে থাকার কোনো প্রয়োজন নাই। এই যে অটোরিকশা গুলি, কি বলবো এদেরকে, কিছুই বলার নাই আসলে। এগুলো মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এই যে বৃষ্টির ভিতরে ব্রেক আসলে আপনাদের একটু স্লো থাকে, অথবা পিচ্ছিল থাকে রাস্তা, যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি থাকে। তো আমরা বৃষ্টির ভিতরে সবসময় কেয়ারফুলি গাড়ি চালাবো, সবসময় চেষ্টা করবো বৃষ্টিতে স্পিড নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবো, হাই স্পিডে গাড়ি চালাবো না, নর্মাল স্পিডে, যে রাস্তায় যেরকমের নর্মাল একটা স্পিডে গাড়ি চালাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু এরকম, আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেহেতু নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।